হে এভরিওয়ান, আপনারা ভেবে দেখবেন বাস্তবে এমন ব্যক্তির সম্মুখীন হয়েছেন যে কোনো একটি বিষয়ে লিমিটেড তথ্য জানার পরে এমন ভঙ্গিতে, এমন কনফিডেন্সের সাথে আপনার সাথে কথা বলে যেমন মনে হয় সে একজন এক্সপার্ট। কিন্তু যখনই আপনি তাকে সেই বিষয়টির ব্যাপারে একটি কাউন্টার কোশ্চেন করবেন, সে অবাক হয়ে যাবে, সে বলতেই পারবে না। Any question? Sir, which is the more common phenomena, bicardia or tricardia? Good question. You are a good question. আবার এমনও দেখবেন যে কোনো এক ব্যক্তি কোনো একটি বিষয়ের উপরে একদম এক্সপার্ট, কিন্তু সে নিজেকে এমনভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করে যেমন মনে হয় সে একজন সাধারণ ব্যক্তি, খুবই কম জানেন। এইরকম মজাদার এবং বাস্তব পরিস্থিতির নামই হচ্ছে ডানিং-ক্রুগার ইফেক্ট। 1999 সালে দুই সাইকোলজিস্ট ডেভিড ডানিং ও জাস্টিন ক্রুগার আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটি টেস্ট কন্ডাক্ট করেন। তারা দেখতে চেয়েছিলেন লজিক্যাল রিজনিং, সেন্স অফ হিউমার, গ্রামার এবং রাইটিংসে ছাত্রছাত্রীদের পারফরমেন্স কেমন হয়। এবং পরীক্ষা দেওয়ার পরে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করা হয় তাদের পারফরমেন্সের ব্যাপারে, তারা কেমন রেজাল্ট করতে পারে, তাদের পার্সেন্টেজ কেমন আসবে বা তাদের র্যাঙ্ক কেমন হবে। এবং রেজাল্টটি ছিল বেশ আশ্চর্যজনক। যারা সেই ইন্টারভিউতে বলেন যে তাদের পারফরমেন্স খুব ভালো হয়েছে, তারা র্যাঙ্ক করবে, কিন্তু বাস্তবে দেখা যায় তাদের পারফরমেন্স ছিল বিলো অ্যাভারেজ। অপরপক্ষে যারা নিজের পারফরমেন্সকে অ্যাভারেজ বলে দাবি করেছিলেন, যারা ভেবেছিলেন যে না তাদের আরও বেটার তারা করতে পারত, তারাই কিন্তু ভালো র্যাঙ্ক করে, তারাই ভালো রেজাল্ট করে। এই পরীক্ষার ফলাফল থেকে ডেভিড ডানিং ও জাস্টিন ক্রুগার এই কনক্লুড করেন যে কম দক্ষ মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝতে না পারায় অকারণে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায়। অদক্ষতা বা ইনএফিসিয়েন্সি শুধুমাত্র নিজের পারফরমেন্সকে খারাপ করে না, বরং নিজের ভুল চিনতে পারা বা নিজের সঠিক দক্ষতাকে বিচার করার ক্ষমতাকেও ধ্বংস করে। ফলে তারা বুঝতেই পারে না আসলে তারা কতটা জানে না। অপরপক্ষে যে ব্যক্তি কোনো একটি বিষয়ের উপরে দক্ষ, তার গভীর নলেজ আছে, তারা কি মনে করে? তারা মনে করে যে হ্যাঁ, বিষয়টি অনেক গভীর, অনেক কমপ্লেক্স, তাই তারা নিজের সক্ষমতাকে সংযতভাবে মূল্যায়ন করেন। সংক্ষেপে বলা যেতে পারে দক্ষতা যেখানে কম, ভুল আত্মবিশ্বাস সেখানে বেশি, আর দক্ষতা যত বেশি, বিনয়ী ও সচেতনশীলতা তত বেশি। দেখবেন সোশ্যাল মিডিয়ায় কেউ ডায়েট সম্পর্কিত 2টি ভিডিও দেখার পরে নিজেকে একজন নিউট্রিশন এক্সপার্ট বলে দাবি করেন। সে ব্যাকগ্রাউন্ডে জানে না কিভাবে এটা কাজ করছে এবং সে তথ্যগুলি সাধারণ মানুষের সামনে রিপ্রেজেন্ট করে এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। ছাত্র জীবনে প্রায় দেখা যায় কোনো একজন স্টুডেন্ট একটি নোট পড়ার পরে সে ভেবে নেয় পরীক্ষাটা খুব ভালো দেব। অপরপক্ষে বেশ কিছু স্টুডেন্টস থাকে যারা ভালোভাবে পড়ার পরেও নিজেকে কোশ্চেন্স করে যে আমার হয়তো আরও কিছু বাকি আছে। আপনি দেখবেন একজন অভিজ্ঞ শিক্ষক বা ডাক্তার প্রায় বলে থাকেন যে আমার জীবনে এখনো অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছু জানতে বাকি আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি এই ডানিং-ক্রুগার এফেক্টে অ্যাফেক্টেড হয়ে থাকে তাহলে সেটা কিভাবে সে কাটাবেন? নাম্বার 1, নিজের ভুল বা সীমাবদ্ধতা স্বীকার করা। এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং শিক্ষার এটাই প্রথম ধাপ। তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনি সঠিক জিনিস শিখছেন তো, সঠিক জিনিস জানছেন তো, না এমন একজনকে নিজের গুরু বলে মনে করছেন যে নিজেই একজন ডানিং-ক্রুগার এফেক্টে অ্যাফেক্টেড। 2 নাম্বার, নিয়মিত ফিডব্যাক নেওয়া। আপনার কোনো বিশ্বাসযোগ্য বন্ধু, টিচার বা গার্জেন, তার কাছ থেকে আপনি নিয়মিত গঠনমূলকভাবে নিজের ফিডব্যাক নিন। তাহলে আপনি বুঝতে পারবেন কোন পয়েন্টটা আপনি মিস করছেন, কোন পয়েন্টটা আপনার অজানা। নেক্সট, আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা। নিজের কাজকে নিরপেক্ষভাবে যাচাই করুন, নিজের কাজের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করুন। আপনার আত্মবিশ্বাস থাকলেও নিজেকে প্রশ্ন করুন, কাজটি আমি আরও কত ভালোভাবে করতে পারি, আরও কিছু এখানে করার সুযোগ আছে কি? নিরপেক্ষভাবে পরীক্ষা ও ফলাফল বিশ্লেষণ। বাস্তব পরীক্ষায় অংশগ্রহণ করুন, মক টেস্ট, অনলাইন কুইজ বা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করুন এবং সেই ফলাফল নিয়ে নিজেকে যাচাই করুন। এতে আপনার ভুল ধারণা ভাঙবে। আপনি যেই কাজ করুন না কেন, আপনি যে কাজ করছেন এবং যে ফলাফল আসছে তাকে বিশ্লেষণ করুন এবং আপনি নিজেই পুরো পিকচারটাকে দেখেন যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি কোনো পয়েন্ট মিস করছেন কি না।
সবথেকে যেটা ইম্পর্টেন্ট, নিজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করা। আপনি কোনো কিছু একটা বিশ্বাস করেন, মানেন বা জানেন যে হ্যাঁ এটা এভাবে হয়, কিন্তু আপনি এর বিপরীতেও কিছু তথ্য বের করার চেষ্টা করেন, কিছু পয়েন্ট বের করার চেষ্টা করেন যে লজিক্যালি এই কথাটাকে কি ডিবাগ করা যায়। এর ফলে কি হবে, আপনার যে একটা কনফার্মেশন বায়াস থাকে সেই বায়াসটা কমে যাবে। আপনার কি কখনো মনে হয়েছে আপনি এই ডানিং-ক্রুগার এফেক্টের ফাঁদে পড়েছেন? বা আপনার কোনো বন্ধু এই ডানিং-ক্রুগার এফেক্টের ফাঁদে পড়েছে? যদি এরকম ঘটনা বা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে জানা থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা সবাই মিলে এই মজাদার ঘটনাটাকে আরো ভালোভাবে বিশ্লেষণ করব, আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব।